হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমিও ঠাকুরের আশীর্বাদে খুব ভালো আছি। তো ফার্স্টেই আজকে দিনটা শুরু হয়েছিল আমার একটা পার্সেল দিয়ে। তো আগের দিন তোমরা দেখেছিলে যে একটা হোয়াইট শু এসেছিল যেটা আমার সাইজে হয়নি। তো সেটা আমি আমার মাকে দিয়ে দিয়েছিলাম যেহেতু মায়ের সাইজ হয়েছিল। পরের দিন আমি একটা হোয়াইট শু নিয়েছিলাম। কি বলো তো হোয়াইটটা খুব ভালো মতো কাজ করে তো মানে সব ড্রেসের সাথে তাই জন্য এটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো ফার্স্টেই যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার বাড়িতে যে নিত্য প্রতিদিন যে লালা, লাড্ডু গোপাল প্লাস সমস্ত ঠাকুরদেরকে যে ভোগটা দেওয়া হয় সেটা মাই সমস্ত কিছু রান্না করে। তো মা রান্না করে ঠিকই আমিও কিছুটা মাকে হেল্প করি। আর হেল্প করা বলতে মায়ের মতো তো আর পারি না কিন্তু মায়ের মতো করার একটু করে মায়ের একটু হেল্পটা যাতে করলে মায়ের একটু কষ্টটা কম হয় সেটা করার চেষ্টা কিন্তু করি। তো আজকে তো গরমটা প্রচণ্ড তাই জন্য একটু রান্নাবান্নাগুলো একটু পরিমাণে কম হয় কিন্তু গরম যখন কম থাকে তখন আমার মা অনেক কিছু রান্না করে। কারণ মায়েরও তো এখন বয়স হচ্ছে। আর এই রান্নাটা না মানে আমাদের বাড়িতে গ্যাস তারপরে হচ্ছে কি বলে ওটা? কাঠের উনুন, তারপরে স্টোভ সমস্ত কিছু অ্যারেঞ্জ আছে। কিন্তু ইয়ের রান্নাটা ঠাকুরের রান্নাটা মা বসে, বসে এই স্টোভেই রান্নাটা করে। ইন্ডাকশানেও খুব একটা ভালো টেস্ট আসে না যার জন্য আমার মা স্টোভে বসে, বসেই করে। আর কাঠের জালে যে করবে সেটা এখন প্রচণ্ড গরম সেই কারণে মা কিন্তু পারে না। তো দেখলে যে কাটা বাছা এখানে আমি একটু মাকে কেটে বেছে হেল্প করেছি যেটার আমি ক্লিপ নিতে পারিনি। তো সেই কারণে মা ফার্স্টে ভাতের জলটা ফুটিয়ে ভাতটা করে নিয়েছিল। করে নেওয়ার পরে কিন্তু ভাজাগুলো একে, একে মা সমস্ত কিছু ভেজে নিয়েছে। তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে একটুখানি তোমরা কমেন্ট করে জানাবে। একটু কমেন্ট করলে না আমার ভালো লাগে। মানে তখন আমি উৎসাহ পাই যে ভিডিও করতে হবে। তো আজকে একটু করছিল পনির। তো পনিরের জন্য আলুটা ফার্স্টে ভেজে নিয়েছে। আর তার আগে পনিরটা ভেজে নিয়েছে। ভেজে একটু জলে ভিজিয়ে নিয়েছে তাহলে পনিরটা একটু নরম, নরম হয়। আর কিছু, কিছু পনিরটা খুব ভালো হয় আর কিছু পনির একটু হার্ড হয়। তো দেখো আমার মায়ের ভাজা, ভাত, পনির আর পনিরে একটু মা মাখনি এড করছিল। তো সমস্ত কিছু কিন্তু মায়ের রেডি হয়ে গেছে। কারণ আমাদের ভগবানকে সেবা দেওয়া হয় ১২টার মধ্যে মা দিয়ে দেয়। দেখো সকাল দুপুরও খাচ্ছে কিন্তু এই ১২টার সময় ওকে আগে খাওয়ানো হয়। তারপরে কিন্তু আমরা আমাদের বাড়িতে ১টার সময় খাওয়া-দাওয়া হয়। ১টা থেকে ১:৩০। তো ওকে খাওয়ানোর পরেই কিন্তু আমরা খাই। যেকোনো দিনই, যে দিনই ১ম আগে অন্ন ওর মুখে যাবে। যেদিন ও ভাত খায় তো ভাত, যেদিন একাদশী হয় সেদিন ফল মিষ্টি, যেদিনকে সাবু খায় তো সাবু। সবার আগে ও খাবে, ও অন্ন গ্রহণ করবে তারপরে। ইভেন আমিও যতদিন মানে এরকম সবকিছু মানে আমি মায়ের থেকে দেখছি বা কিছু, আগে পুজোটা দেওয়া হয়, পুজোর সমস্ত কিছু খাওয়া-দাওয়া হয়, তারপরেই আমরা খাই। তো তারপরেই সেটা দেখছিলাম যে তারপরেই সেটা দেখাচ্ছিলাম। আর যে পাশে যে আমার বসে রয়েছে সেটা হচ্ছে আমার দিদি। আমার দিদি পুরোপুরি বৈষ্ণব পন্থে চলে গেছে। মানে আমার দিদি পুরোপুরিই ভেজ ভেজ খায়। আর আমার দিদি মানে তোমার কোনো কিছু ছোঁয়াছুঁইও খায় না। তো সেই কারণে ও আসলে এরকমভাবেই আমরা একসাথে বসে এক জায়গায় বসে মানে খুব হাসাহাসি করে খাওয়া-দাওয়া করি। আসলে কি বলতো নিজের লোকের সাথে একটা বন্ডিংই আলাদা। তো আজকে আমরা হাসাহাসিটা করছিলাম তার কারণ হচ্ছে মা না কলাপাতা কেটেছিল। এবার আমাদের অ্যাকচুয়ালি যে কাগজের প্লেটগুলো সেগুলো শেষ হয়ে গেছে। তো সেই কারণে কলাপাতা কেটেছে। এবার কলাপাতাটার হয়েছে কি দিদিকে আর মা যেখানে নিয়েছে তার ভেতরে এত বড় ডান্ডি একটা ছিল যে ডান্ডিটার জন্য না মানে ভাত এপার-ওপার করতে হচ্ছে। তো ফার্স্টে দিদিকে দিয়েছে, দিদিকে দেওয়ার পরেও খুব হাসি হচ্ছে আর মা বাড়ছে তুমি দেখতেই পাবে। মা একটা প্লেটের মধ্যে মানে একটা কলাপাতার মধ্যে দুদিকে করে ইয়েটা নিচ্ছে, ভাতটা নিচ্ছে। মানে ওইটাতে আবার উল্টো করে। ওটাতে আমাদের এত হাসি পেয়েছে মানে লিটারেলি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে বলছে এই তো একদিকে ভাজা দিয়ে খাবো আর একদিকে তরকারি দিয়ে খাবো। তখন যে এত হাসি পাচ্ছিল মানে আমার হাসি কন্ট্রোলই হচ্ছিল না। তো আমরা পুরো ঘরে বসে খাওয়া-দাওয়া করছিলাম আর এত হাসছিলাম ৪ জনে মিলে মানে ভালো তো হাসি তো শরীরের পক্ষে ভালো। তো আমার সেটাই তোমাদের সাথে ছোট্ট ভিডিওটা শেয়ার করলাম। কেমন লাগলো অতি